আমরা সুন্দরবন এরিয়ায় ঢুকে গেছি। সুন্দরবন করম জল, এটা হলো সেই সুন্দরবন। এর ভিতরে মূলত এই যে সেই গোলপাতা, আর এদিকে যে নৌকা বিক্রি করে, এটা হচ্ছে আমার গ্রামটা এটা নিয়ে। এই যে এই বোটটা দিল শুরু সুন্দরবন আল্লাহ এখন অনেক কিছু। আলহামদুলিল্লাহ। এই ভাই একটা কথা বললো, ওনার হলো এই যে বোটটা, এই বোটটা দিয়ে, হ্যাঁ যেটা নাম্বার লেখা, আমি ছবিটা দিয়ে দেবো আপনাদেরকে। এনার হলো এই বোটটা দিয়ে হলো ওনার শুরু, জীবনের ওনার বোর্ডের শুরু, এবং ওনার ওই বোট থেকে অনেক কিছু উনি করতে পারছে, তাই বলতেছে যে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু করতে পারছি এই বোট দিয়ে। আর এই যে দেখেন সুন্দরবনের ভিতরের ভিউ, ঢুকে গেছে এই যে ভিতরে, সুন্দরবনের ভিতরে। আর আমরা এখানে নামবো, তবে এখানে খুব সাবধানে নামতে হবে। ও যে দেখেন সুন্দরবনের যে সৌন্দর্য, সুন্দরবনের যে সৌন্দর্য, যে বিউটিটা, সেটা দেখেন। এই নদী চলে গেছে সোজা সুন্দরবনের দিকে, আর বাইরা ভোট নিয়ে যাচ্ছে ওদিকে। এই যে সে করম জল, আর এই যে সুন্দরবনের ঐতিহ্য, বাঘের ছবি, হরিণের ছবি, কুমিরের ছবি। আর এখানে কিছু বানর আছে, খুব ডিস্টার্ব বানরগুলি, খবরদার ভাই সাবধান, যারাই আসবেন এই বানরের কাছ থেকে সাবধানে থাকবেন, কারণ এই বানর কিন্তু খুব ডেঞ্জারাস। আপনার হাত থেকে মোবাইল, তারপরে চশমা, তারপরে পানির বোতল, এইগুলি কিন্তু এরা থাবা দিয়ে নিয়ে চলে যায়। অতএব যারাই আসবেন সুন্দরবনে তারা এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। বিশেষ করে বানর খুব সাবধান, বানর হতে সাবধান, এরা খুব ডিস্টার্ব করে। আরও সামনে বানর যায়, সামনে পাবো আরও। আপনার এখানে আগে এখানেই থাকতো, ওরা খাবার টাবার খাইতে আসতো এখানে, হয়তো আজকে গরমের জন্য এদিকে দেখতেছে না, তবে সামনে গেলে পাবো ইনশাল্লাহ। আর আমাদের টিকিট সংগ্রহ করতে হবে, ওই যে সামনের থেকে টিকিট সংগ্রহ করতে হবে, ওইখান থেকে আমাদের টিকিট নিতে হবে। আর এখানে কিছু মিউজিয়াম আছে এখানে সুন্দরবনের জন্য, এই যে দেখেন। কুমিরের ডিম এটা কচিখালি। সুন্দরবনের মূল মানচিত্র হলো এইটা। আর এখানে দিচ্ছে যে বাঘের ছাপ, কুমিরের ডিম। দেখতে পাবেন সেটা হচ্ছে যে পুরো সুন্দরবনের মূলত ম্যাপ, সুন্দরবনের যে ম্যাপ, সেই ম্যাপটা, বনের যে ম্যাপ। এখানে দেখেন কিছু কিছু অঞ্চলের নাম লেখা আছে, যেরকম আন্দারমানিক, কাঠবাড়িয়া, চাঁদপাইরেল, করমজল, কালীবাগ, খুলনা, কটকা। এইটা হলো সুন্দরবনের করম জল। এই দেখেন পিছনে, এই দেখেন, দেখেন অবস্থা দেখেন। এই যে আমার ছোটো ভাই ছবি তুলতেছে। এটা হলো আমরা এই গেট থেকে ঢুকলাম, ইন হলাম, এবং এই গেট থেকে হলো শুরু। আপনার ভিতরে যত ভিতরে যাবো অতই বনের এরিয়া। খাবে না, এর অংশকে বুঝে ফেলেছি, ও খায় না। ও মা, বাবা এই সমস্ত গাছ থেকে ডেঞ্জারাস তো। খুব দল না আমার, দেখ দেখেন একটা করে আমাদের পাশে আসছে। হ্যাঁ ক্যামেরা ভিডিও করতেছি কি নাক ভিডিও ম্যান, কি ভিডিও হচ্ছে এইসব? সিং ধরো না, সিং ধরো। এখানে প্রচুর হরিণ, প্রচুর হরিণ ভাই। চলো চলো ভিতরে যাই, আমার ওয়েট না করি। এখান থেকে হলো হরিণের খাবার, এগুলি 5 টাকা করে বিক্রি হয়, যে গাছগুলি এগুলি 5 টাকা করে বিক্রি হয়। এই যে দেখেন দেখেন, বাচ্চাটাকে খেতে দিচ্ছে না। এই চুচো 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 চুচো। সুন্দরবনের, হ্যাঁ ওই হলো কুমির। এটার নাম কি ভাই? এটা হচ্ছে আলেকজান্ডার, এটা হচ্ছে পিলপিল। আপনি বললেন চলে যাবে। দুইটা কুমিরের নাম হলো, একটা নাম হলো আলেকজান্ডার আর একটা নাম হলো পিলপিল। এই যে এইখানকার যে ফরেস্টের যে ভাই আছে, সে আর কি আলেকজান্ডার আর পিলপিল করে ডাক দিলে এরা চলে আসলো। যাই হোক,
আর এলো সুন্দরবনের মধু, দেখেন অরিজিনাল মধু থাকবে, এরকম গেজা থাকবে মধুতে, ফুল গেজা দেখেন। তবে তারপরেও মধুতে প্রচুর ভেজাল, এটা আপনারাও জানেন, প্রচুর ভেজাল মধুতে। যারাই নেবেন ভাই যাচাই করে নিয়েন, কারণ মধুর ব্যাপারটা খুব ডেঞ্জারাস জিনিস। এইখান থেকে নিলেই যে সেটা সলিড হবে এরকম কোনো কথা নেই, আবার বাইরে থেকে কিনলেই যে ভেজাল হবে ওরকমও কোনো কথা নেই। যদি আপনি বিশ্বস্ত কোনো লোক যদি পান, তাদের মাধ্যমের থেকে মধু নেওয়াটা সবথেকে উত্তম। এবং আপনার সবসময়ের জন্য মনে রাখেন যে মধু এমন একটা বিষয়, যদি সলিড জিনিস যদি হয়, তাহলে আপনার মধুটা খাবেন, মজা পাবেন, এবং যে মধুর যে গুণাগুণ সেটা আপনি পাবেন। আর যদি চিনির শিরা, সাধারণত এখানে চিনির শিরা মিক্স হয়, সেই চিনির শিরার জন্য ঝামেলা ভেজালটা বাদে তখনই। আর আমরা অলরেডি সুন্দরবনের মধ্যে প্রবেশ করে ফেলেছি। সুন্দরবনের ঐতিহ্য এগুলি। ভাই একা একা এই জায়গাতে হাঁটতে তো অনেক শান্তি লাগে ভাই। হ্যাঁ, হালকা একটু বাতাস থাকবে। মানসিক আর শান্তি যদি লাগে এখানে ভাই। যদি কোনো লোক মানে একটু হালকা বাতাস থাকবে, আর এখান থেকে একা একা করে হাঁটতে হবে, ও ভাই সেই রকম লাগবে, তাই না? হ্যাঁ, সেই ফিল। অসম্ভব সুন্দর লাগছে। গাছের যে প্রকৃতির যে নেচারের যে একটা গন্ধ, গাছের একটা ঘ্রাণ, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। দেখুন, এখান থেকে যদি এইখানে হচ্ছে এরকম ফ্রেশ একা অক্সিজেন। হাঁটেন, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে আপনার এই যে পারিপার্শ্বিক যে চিন্তা ভাবনাগুলো থাকে, মানে আমাদের যে মানসিক চিন্তা। মানসিক চাপ বা আমরা সারাদিন যে সমস্ত ব্যস্ততার মধ্যে থাকি, আমার মনে হয় যে 5 মিনিট এখান থেকে আপনি একা একা যদি হাঁটতে পারেন, আপনার মনে হয় যে সব বিষণ্ণতা আপনি কাটিয়ে উঠতে পারবেন মাত্র 5 মিনিটে। এত সুন্দর একটা পরিবেশ। আমার ছোট ভাই যে কথাগুলি বলছে, কথাগুলি আসলেই সত্য। মানে আমরা যে ব্যস্ততার মধ্যে থাকি, শহরটা হলো একটা মানে যান্ত্রিক শহর বলা হয়, মানে যার ভিতরে যন্ত্রপাতি, গন্ধ, ধোঁয়ার গন্ধ, কিন্তু এটা আসলে এখানে নাই। আমাদের গায়ে ঘাম ছিল, কিন্তু এখন সেটাও শুকিয়ে গেছে, হালকা একটু বাতাস আসছিল, এবং অক্সিজেনের যে একটা জিনিস, এই ফিলটা আমরা পাচ্ছি সবাই। এবং আমার এই ছোটো ভাইও তাই বলতেছিল যে কেউ যদি 5 মিনিট যদি এখান থেকে মন খুলে যদি হাঁটতে পারে, তার আমার মনে হয় যে অন্তত ক্ষণের জন্য হলেও সে শান্তি পাবে। একটা শান্তি অনুভব করবে। আর আমার কাছে মনে হয় যে এই যে আমরা মানুষ, যে আমরা যে প্রাকৃতিক একটা সৃষ্টি, মানুষও প্রকৃতির মাঝেই কিন্তু আমরা আমাদের আসলে পরিবেশগতভাবেই আমরা প্রকৃতির মধ্যে থেকেই লাইফে বড় হয়েছি। তো সেই জন্য প্রকৃতির সাথে মানুষের একটা অন্যরকম কানেকশন আছে, যেটা আমরা শহরের মধ্যে থেকে আসলে ভুলে পাই যাই না, বা পাই না। আমরা পাই না। তো এখানে আসলে আমার মনে হয় যে আপনি সেই জায়গাটায় আপনি অনুভব করতে পারবেন যে আসলে প্রকৃতির মধ্যে একটা অন্যরকম সুখ, একটা যে মায়া, মায়া, হ্যাঁ, একটা আনন্দ লুকায় আছে, যেটা আপনি 5 মিনিটের জন্য হলেও ফিল করবেন। এটাই হচ্ছে সব থেকে বড় দারুণ মজা এখানকার। আমার ছোটো ভাই যে কথাগুলি বলছে, আসলে আমারও মনে লাগছে কথাটা, এটা সত্যি কথা। আমি তখন উপরে বসে বলছিলাম যে আমরা যে এত কষ্ট করে আসছি হাইটা, আপনারা দেখছেন হয়তো বা প্রচণ্ড ঘামতেছিলাম, কিন্তু এখানে যখন উঠছি আমি সে কষ্টটা ভুলে গেছি। আর প্রকৃতির যে বিষয় যেটা থাকে, এটা সাধারণত যারা একটু প্রকৃতি প্রিয় মানুষ, তাদের জন্য একটা দারুণ জায়গা, দারুণ একটা প্লেস সুন্দরবন। এবং এখানে যদি কটেজ নিয়ে যদি থাকা যায় 2 রাত কিংবা এক রাত, 1 দিন কিংবা 2 দিন যদি আপনারা থাকতে পারেন, তাহলে আপনারা আমার মনে হয় কঠিন একটা ফিল পাবেন। এবং দেখেন আস্তে আস্তে আমরা যত যাচ্ছি ততই কিন্তু আমাদের সৌন্দর্য বাড়তেছে, সৌন্দর্য আরও বাড়তেছে। ভাই এই জায়গা পিকচার তো লাগবেই ভাই। হ্যাঁ, এইখানে আমাদের একটা ছবি তুলবো আমরা। আর ভাই সত্যি কথা কি, আমরা আর লোভ সামলে রাখতে পারি নাই, এখানে আমাদের একটা ছবি তুলতে হবে না। দেখেন এরকম একটা ভিউ। আগে আমরা একটা ছবি নিয়ে নিই।